এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলার সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, যেভাবে এমপি মন্ত্রীদের খাট গরম রাখতেন মমতাজ বেগম। খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরানের সেনাপ্রধানের। খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে লাখো ইরানির প্রতিজ্ঞা। সৌদিতে বিদেশিদের সম্পত্তি ক্রয়ে নতুন আইন লঙ্ঘন করলে কোটি রিয়াল জরিমানা। সৌদিতে হামলার চেষ্টা হলে হুতিদের বিরুদ্ধে নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি জোটের। সর্বশেষে জানাবো, সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনালো ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দেন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরানের সেনাপ্রধানের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি যুক্তরাষ্ট্রকে ক্রিমিনাল এবং ইসরায়েলকে বিশ্বাসঘাতক ও জায়নবাদী শাসন বলে উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করতেই হবে। শুক্রবার ৩ জুলাই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির হাতামি। তিনি বলেন, আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাত ইরানের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। আজ আমরা আরও দৃঢ়ভাবে ইরানি জাতির শত্রু, অপরাধী যুক্তরাষ্ট্র এবং বিশ্বাসঘাতক ও অপরাধী জায়নবাদী শাসনকে জানিয়ে দিচ্ছি, আমাদের শহীদ নেতা এবং সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা নেব। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম দিন নিহত হন ৮৬ বছর বয়সী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারান। ওই সময় তিনি তেহরানে তার আবাসিক ভবনে ছিলেন। গত মার্চে খামেনির দাফন হওয়ার কথা ছিল, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। যুদ্ধবিরতির অবসরে ৪ মাস পর রাষ্ট্রীয়ভাবে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। খামেনির দাফনের আনুষ্ঠানিকতা ৭ দিন ধরে চলবে। শনিবার ৪ জুলাই সকালে খামেনির জানাজা ও দাফনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় জনসমুদ্র তৈরি হয়েছে। এতে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও বিদেশি অতিথিরা অংশ নিয়েছেন। শনিবার ভোর থেকে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। অনুষ্ঠান শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠান স্থলে পৌঁছাতে দেখা গেছে। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করেন হাজারো মানুষ। খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে লাখো ইরানির প্রতিজ্ঞা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শনিবার ৪ জুন তেহরানের রাজপথে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। শোকের সঙ্গে সঙ্গে সেখানে ফুটে উঠেছে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আগুন। জানাজায় অংশ নেওয়া সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মানুষ খামেনির মৃত্যুকে শুধু একজন নেতার চলে যাওয়া নয়, বরং পারিবারিক অভিভাবক হারানোর চেয়েও বড় ট্র্যাজেডি হিসেবে দেখছেন। একই সঙ্গে তারা এই হামলার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে জড়ো হওয়া জনতার মধ্যে ৪০ বছর বয়সী আরশ রাহিমি রয়টার্সকে বলেন, আমরা অবশ্যই আমাদের নেতার রক্তের প্রতিশোধ নেব। আজ যারা এখানে এসেছেন প্রত্যেকেই সর্বোচ্চ নেতার হত্যার বিচার চান। আমাদের নেতা নিজেই সবসময় বলতেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের রক্তের শত্রুতা, তাই আমেরিকার সঙ্গে সম্পর্ক কখনো ভালো হওয়ার নয়। হামাদান প্রদেশ থেকে তেহরানে আসা হামিদ তেইমুরি নামে এক ব্যক্তি আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি এখন এক অদ্ভুত অবর্ণনীয় মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি। নিজের বাবা মারা যাওয়ার সময়ও আমি এতটা কাঁদিনি যতটা কেঁদেছি আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাতের খবর শুনে। বিশ্লেষকদের মতে ৩.৫ দশক ধরে দেশ শাসন করা খামেনির এই জানাজাকে ইরান সরকার জনগণের আবেগ ও ক্ষোভকে কাজে লাগিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে এক অভূতপূর্ব জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখাতে চাইছে। একই সঙ্গে মার্কিন ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতার এই আকস্মিক মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক এবং ওয়াশিংটন তেহরান সম্পর্ককে আরও গভীর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদিতে বিদেশিদের সম্পত্তি ক্রয়ে নতুন আইন লঙ্ঘন করলে কোটি রিয়াল জরিমানা। সৌদি আরব বিদেশি নাগরিকদের সম্পত্তি ও রিয়েল এস্টেট কেনার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে। নতুন এই আইনে ডিসক্লোজার নীতি অনেক কঠোর করা হয়েছে এবং সব প্রক্রিয়া ডিজিটাল করা বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে,
সৌদি ভিশন 2030-এর আওতায় বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং রিয়েল এস্টেট খাতে শৃঙ্খলা আনতে এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ইলেকট্রিক পোর্টালই হবে নতুন কাঠামোর কেন্দ্রবিন্দু, একটি সমন্বিত ডিজিটাল পোর্টাল। রিয়েল এস্টেট জেনারেল অথরিটির তত্ত্বাবধানে চালিত এই পোর্টাল জাতীয় রিয়েল এস্টেট রেজিস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত। বিদেশি নাগরিক কোম্পানি এবং বিদেশি অংশীদারিত্বের সৌদি কোম্পানিগুলোকে সম্পত্তি কেনা, বিনিয়োগ ও লেনদেনের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। অনাবাসী বিদেশিদের সম্পত্তি কেনার আগে অবশ্যই সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত ডিজিটাল আইডি নিতে হবে। পাশাপাশি নিজের নামে সৌদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ডিজিটাল আইডির সঙ্গে যুক্ত সৌদি মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে। বিদেশি কোম্পানিগুলোকে প্রথমে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। সব প্রত্যক্ষ পরোক্ষ সুবিধাভোগী মালিকের তথ্য প্রকাশ করতে হবে। একজন অনুমোদিত সৌদি নাগরিককে আইনি প্রতিনিধি নিয়োগ করা বাধ্যতামূলক। কোম্পানির নামে সৌদি ব্যাংক অ্যাকাউন্টও খুলতে হবে। কোম্পানির 5% বা তার বেশি মালিকানা পরিবর্তন হলে 15 দিনের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে হবে। কোনো কারণে অন্য কোনো পক্ষ যদি কোম্পানির সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারে, সেই ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সৌদিতে হামলার চেষ্টা হলে হুতিদের বিরুদ্ধে নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি জোটের। সৌদি আরবের ওপর কোনো ধরনের হামলার চেষ্টা বা ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘনের ঘটনা ঘটলে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার 4 জুলাই জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, ইয়েমেনের সাধারণ মানুষের ওপর হুতিদের নিপীড়ন থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতেই সৌদি আরবকে হুমকি দেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি বিমান বাহিনীর যুদ্ধ বিমান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে। এর জেরে হুতি বিদ্রোহীরা সতর্ক করে জানায়, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সৌদি আরবের বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন থেকে সৌদি শত্রুদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ ধরনের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তাদের বিমানবন্দর সহ জল, স্থল ও আকাশপথের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও জানান, সম্ভাব্য উত্তেজনা সত্ত্বেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে। সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত শোনালো ইরান। বিদেশি অতিথিদের জন্য গতকাল শুক্রবার সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কফিন রাখা হয়। এতে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌদি 5 সদস্যদের একটি দলও আসে। সৌদির এ দলটিকে নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেলেজি। খামেনিকে শ্রদ্ধা নিবেদনের সময় যেসব বিদেশিরা এসেছেন, তাদের সবাইকে পবিত্র কোরআন থেকে আলাদা আলাদা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে ইরান। এর মধ্যে সৌদির প্রতিনিধিদের শোনানো হয়েছে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের কথা বলা হয়েছে। যুদ্ধে আল্লাহর ওপর ঈমান আনা বিশ্বাসী অবিশ্বাসীদের মধ্যে লড়াই হয়। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল বদর প্রান্তরে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্যে চোখে দ্বিগুণ দেখেছিল। আল্লাহ যাকে ইচ্ছা শিয়া সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আয়াত শোনানোর মাধ্যমে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর পথে আছে। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বীরা কাফিরদের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে সৌদির প্রতিনিধিদের এ আয়াত শোনানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।